একজন মায়ের দুঃখের গল্প মানেই এক অতল গভীর বেদনার প্রতিচ্ছবি। এটি এমন এক গল্প যা শুধু মায়ের নয়, পুরো মানব জীবনের ত্যাগ, ভালোবাসা আর বেদনার প্রতীক হয়ে দাঁড়ায়। এই গল্পে রয়েছে এক মায়ের নিঃস্বার্থ ভালোবাসা, তার আত্মত্যাগ এবং জীবনের কঠিন সংগ্রামের এক মর্মস্পর্শী চিত্র। শামসুন নাহার গ্রামের এক সাধারণ গৃহিণী। স্বামী দিনমজুর, আর তাদের একমাত্র সন্তান ছিল তার জীবনের একমাত্র আলো। শামসুন নাহারের জীবনের প্রতিটি ক্ষণ সন্তানকে ঘিরেই কাটত। স্বামী যখন মাঠে কাজ করত, তখন তিনি বাড়িতে ছেলেকে নিয়ে ব্যস্ত থাকতেন। সন্তানটি ছিল তার জীবনের সকল স্বপ্নের আধার। দারিদ্র্যের সীমার নিচে থেকেও তিনি সব সময় চেয়েছিলেন তার সন্তান যেন ভালোভাবে বড় হয়। ছেলেকে ভালো শিক্ষায় শিক্ষিত করার জন্য তিনি নিজের শখ-আহ্লাদ সব বিসর্জন দিয়েছিলেন। সারাদিন ঘরের কাজ আর সেলাই করে সামান্য টাকা উপার্জন করতেন। সেই টাকাও জমিয়ে রাখতেন ছেলের পড়াশোনার জন্য। কিন্তু জীবন তো আর মসৃণ পথে চলে না। একদিন স্বামী কাজ থেকে ফিরছিলেন, পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন। তখন ছেলেটি মাত্র ৮ বছর বয়সী। শামসুন নাহারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তবুও তিনি ভেঙে পড়েননি। স্বামীর মৃত্যুর পর তিনি আরও বেশি পরিশ্রম করতে লাগলেন। তার মনে একটাই দৃঢ় সংকল্প ছিল, যেভাবেই হোক ছেলেকে মানুষের মতো মানুষ করতে হবে। বাড়ির সামনের জমিতে সামান্য সবজি চাষ করতেন। পাশাপাশি অন্যের বাড়িতে কাজ করতেন। জীবন চলছিল, কিন্তু অত্যন্ত কষ্টে। কখনো একবেলা খেয়ে দিন কাটত, কখনো বা ছেলেকে খাইয়ে নিজে উপোস থাকতেন। ছেলেটি বড় হতে লাগল। মায়ের ত্যাগ দেখে ছেলেও পড়াশোনায় মনোযোগী ছিল। স্কুলে তার ভালো ফলাফল দেখে শামসুন নাহারের বুক ভরে উঠত গর্বে। তিনি সবসময় ভাবতেন তার ছেলে একদিন বড় হবে, তাদের দুঃখের দিন শেষ হবে। কিন্তু ছেলেটি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল, তখন মায়ের উপর অর্থের চাপ আরও বেড়ে গেল। এই চাপ সামলাতে তিনি নিজের শরীরের দিকে কোনো খেয়াল রাখতেন না। প্রচণ্ড অসুস্থ থাকা সত্ত্বেও কাজ করতেন। ছেলের মনের শান্তির জন্য কখনো বলেননি যে তিনি অসুস্থ। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছেলেটি নতুন পরিবেশে বদলে যেতে লাগল। ধীরে ধীরে সে মাকে অবহেলা করতে শুরু করল। তার মনে হল, গ্রামের সেই দরিদ্র মায়ের সঙ্গে যোগাযোগ রাখলে তার শহরের বন্ধুদের কাছে সম্মানহানি হবে। মা যখন ফোন করতেন, সে ব্যস্ততার অজুহাত দিত। মায়ের টাকা প্রয়োজন হলে সে তা চেয়ে নিত, কিন্তু কখনো খোঁজ নিত না মায়ের কি অবস্থা। মা জানতেন সবকিছু, কিন্তু কিছু বলতেন না। প্রতিটি রাত তিনি ছেলের ছবি বুকে নিয়ে কাটাতেন। তার মনে হতো হয়তো একদিন তার ছেলে বুঝবে তার ত্যাগের মূল্য। বিশ্ববিদ্যালয় শেষ করে ছেলেটি চাকরি পেল। শহরে চাকরিরত অবস্থায় সে নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। মায়ের প্রতি তার দায়িত্ববোধ যেন ধীরে ধীরে মুছে যেতে লাগল। একদিন সে জানিয়ে দিল সে বিয়ে করেছে এবং তার স্ত্রী চায় না সে মায়ের সঙ্গে যোগাযোগ রাখুক। মা সবকিছু শুনে নির্বাক হয়ে গেলেন। তার চোখের জলে বুক ভেসে গেল, কিন্তু কিছু বললেন না। মায়ের হৃদয় তখনও ছেলের জন্যই কেঁদেছিল। তিনি ভাবলেন হয়তো সময়ের সঙ্গে ছেলে একদিন ফিরে আসবে। কিছুদিন পর গ্রামের প্রতিবেশীরা ছেলেকে ফোন করে জানাল তার মা খুব অসুস্থ। কিন্তু ছেলে কোনো সাড়া দিল না। বলল, আমার এখানে অনেক কাজ, আমি আসতে পারব না গি। মা বিছানায় শুয়ে ছেলের অপেক্ষায় দিন কাটালেন। তার মনে ছিল একটাই আশা, মৃত্যুর আগে একবার তার ছেলে তাকে দেখতে আসবে। কিন্তু সেই আশা অপূর্ণই থেকে গেল। একদিন নিঃসঙ্গ অবস্থায় তিনি মারা গেলেন। মৃত্যুর সময় তার চোখে শুধু ছিল ছেলের জন্য অপেক্ষার ছবি। মায়ের মৃত্যুর খবর পেয়ে ছেলেটি গ্রামে এল। মায়ের শূন্য ঘর আর পুরনো ব্যবহারের জিনিস দেখে তার বুক ফেটে যাচ্ছিল। মায়ের রেখে যাওয়া একটি চিঠি সে পেল, যেখানে লেখা ছিল, বাবা, আমি জানি তুমি আমাকে ভুলে গিয়েছিলে, কিন্তু আমি তোমাকে কখনো ভুলতে পারিনি। আমার মৃত্যুর পর এই চিঠি পেলে জেনে নিও, আমি তোমাকে এখনো ভালোবাসি। সুখে থেকো। চিঠি পড়ে ছেলেটি বুঝতে পারল সে কি হারিয়েছে। কিন্তু তখন আর কিছুই করার ছিল না। সময় আর কখনো ফিরে আসেন। একজন মায়ের দুঃখের গল্প শুধু এক গল্প নয়, এটি আমাদের জীবনের এক নিষ্ঠুর বাস্তবতা। মা আমাদের জীবনের সবকিছু ত্যাগ করে ভালো রাখার চেষ্টা করেন, কিন্তু অনেক সময় আমরা তাদের ত্যাগের মূল্য বুঝতে পারি না। এই গল্প আমাদের শেখায়, জীবনের যে কোনো সম্পর্কের চেয়ে মায়ের ভালোবাসা আর ত্যাগের মূল্য অনেক বেশি। তাই সময় থাকতে মায়ের প্রতি আমাদের দায়িত্ব পালন করা উচিত, কারণ একবার যদি মা হারিয়ে যান, তবে ফিরে পাওয়া সম্ভব নয়।